নমস্কার। আজকে আমি আমার চ্যানেলে দু একটি কাশির ওষুধ সম্পর্কে বলবো। যদি দেখা যাচ্ছে যে কোনো কাশি রাতে শুলে বাড়ছে, উঠে বসলে কমে যাচ্ছে, সিম্পল, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হাইসিয়ামাস। আচ্ছা, এবার দেখা যাচ্ছে পেশেন্ট এসে বলছে যে শুলেই বালিশে মাথা দিলেই কাশি, সারাদিনে কাশি নেই, রাতে শুলে বালিশে মাথা যেই দিচ্ছে অমনি কাশি, সারা রাত কাশি। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ড্রসেরা। আর যেখানে কাশি প্রচণ্ড, মানে একটা গলা ব্যথা আর প্রচণ্ড দম বন্ধ করার মতো কাশি, সঙ্গে খুব সর্দি উঠছে, গলা ব্যথা আছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি বেলেডোনা। আর যেখানে দেখা যাচ্ছে কাশি দিলে বুকের ডান দিকে, যেই কাশছে বুকের ডান দিকে ব্যথা লাগছে, মাথা ভার, মাথায় ব্যথা লাগছে, কাশলে পরেই মাথায় ব্যথা, বুকের ডান দিকে ব্যথা, সেক্ষেত্রে আমরা দেখব ব্রায়োনিয়া। আর পেশেন্ট এসে বলছে যে ডাক্তারবাবু, কাশতে গেলে আমার প্রস্রাব হয়ে যাচ্ছে, অর্থাৎ ইউরিন বেরিয়ে যাচ্ছে কাশতে গেলে, সেক্ষেত্রে আমরা দেব কস্টিকাম। আর যদি কাশি মানে সবসময় একটা ইরিটেশান, সবসময় একটা মানে গলার মধ্যে একটা সুর করছে, অস্বস্তিকর একটা কাশি, মানে খুব কফ উঠছে না, কিন্তু খুব একটা সবসময় করে পেশেন্ট কেসেই চলেছে, সেক্ষেত্রে আমরা দেব রিউমেক্স। কিন্তু এর মধ্যে আমার একটা বলার আছে, সেখানে প্রত্যেকটি ওষুধ যেমন যদি আমরা চিহ্নিত করতে পারি যে মানে আমাদের সিমটমের ওপর যদি আমরা সুন্দরভাবে ওষুধটি চিহ্নিত করতে পারি, সেক্ষেত্রে ওষুধ খুব ভালো কাজ করবে। কিন্তু বন্ধুরা, তোমাদের আমি একটা কথা বলবো যে আমি ওষুধগুলো বলে দিলাম বলেই সেই ওষুধগুলো বাজার থেকে গিয়ে কিনে নিয়ে এসে, দোকান থেকে কিনে এনে নিজেরা 2-4 ফোঁটা খেয়ে নিই। হোমিওপ্যাথিক ওষুধ তো, 1 ফোঁটায় কী হবে, অনেক পেশেন্ট এরকম বলে। সেক্ষেত্রে মানে উপকারের চাইতে কিন্তু অপকার হবে। কিন্তু আমি একটা কথা বলবো যে এখানে যদি আপনার পাশের কোনো ভালো ডাক্তারবাবু থাকেন, তাদের কাছে গিয়ে আপনি আপনার সমস্যার কথা বলে ওষুধটা কিনে এনে খেতে পারেন। নাইলে যদি হোমিওপ্যাথিক ওষুধ খুব ভালো কাজ করে, যদি ঠিকঠাক সমস্যাগুলো বলে ঠিকঠাক ডোজ ইউজ করে, ঠিকঠাক পাওয়ার ইউজ করে যদি পেশেন্টকে দেওয়া হয়, আমার মনে হয় অ্যালোপ্যাথির থেকেও হোমিওপ্যাথি খুব ভালো কাজ করে। নমস্কার, আজ এই পর্যন্ত। আমি আবার পরের ভিডিওতে অন্য রোগ সম্পর্কে বলছি।